লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারীমকে এত সম্মান দেওয়া হয়েছে। এই যে ছোট্ট কিতাব বাবা, এই কিতাবকে এত সম্মান আল্লাহ দান করছে। আপনার কি রাগ করতেছেন নাকি? বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ও আমার ভাইরা, এই কোরআনকে এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ বলে বান্দারে, কোন বান্দার হাত থেকে যদি ইংরেজি বই মাটিতে পড়ে যায়, ওই বান্দা কোনোদিন চুমা দেয় না। বাংলা বই পড়ে গেলে কোনোদিন চুমা দেয় না, ইতিহাস পড়ে গেলে চুমা দেয় না। কিন্তু কোরআনে কারীম যদি হাত থেকে পড়ে যায়, বান্দা মাটি থেকে উঠায়া একবার মুখে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়, আফসোস করতে থাকে, হায় রে হায়, আফসোস করতে থাকে। এই কোরআনের এত দাম আল্লাহ বাড়িয়েছে। আমার ভাইরা, এটাই সম্মান না। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক এখানে যারা বসে আছে একটু লক্ষ্য করে শোনো। আমার নবী বলেছে কোরআনের মর্যাদা এত দেওয়া হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলতেছেন, এখানে যারা কোরআনের মাহফিল তৈরি করলো রে বাবা, একটু লক্ষ্য করে শোনো। এই কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনের মর্যাদার কারণে আমার নবী বলছেন, এখানে যারা কোরআনের মাহফিল এই যে এলাকার মধ্যে তৈরি করলো, আজ থেকে নিয়ে শুরু করে 40 দিন পর্যন্ত এই কোরআনের সম্মানে আল্লাহ কোনো কবরে আযাব দিবে না। জোরে বলেন মারহাবা। 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে বাবা। 40 দিন পরে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে ডাক দিয়ে বলেন, বি আন্না রাব্বাকা আওহালাহা। এখানে যারা কোরআনের মাহফিলে বসে আছো, এই জমিনটা কিয়ামতের দিন তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দারে কোরআন শোনার জন্য এই জায়গায় বসেছিল, আল্লাহ আমরা তোমার পক্ষে সাক্ষ্য দিতেছি, তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানেই বলা হয় নাই, ও আমার সোনার মুসলমানেরা, এই কোরআনে কারীমের এত সম্মান দেওয়া হয়েছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিয়ে বলে, কত সম্মান। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছে, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আকাশে যা আছে, জমিনে যা আছে, সবগুলো একত্র করো, সবগুলো একত্র করে যদি বিক্রয় করো, জমা করো, আমার আল্লাহ বলেন তার চাইতে বেশি দামি এই কোরআন। জোরে কয় না ঠিক কিনা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, যা কিছু বান্দা তুমি জমা করছাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সবার চাইতে কোরআনটাই বেশি দামি, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই কোরআনে কারীমে এত সম্মান আল্লাহ দান করছে রে বাবা, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায় বলে, ইংরেজি বই পড়তে গেলে কোরআনের কি সম্মান, কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইংরেজি বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই, আমার ভাইরা ইতিহাস পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই। ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই কোরআন শরীফ এত মর্যাদাবান, এত দামি কিতাব। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবি না, ধরতে পারবি না, ছুঁইতে পারবি না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত ওযু না করবি, পবিত্র না হবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। জোরে গান কথা ঠিক কিনা? এটা এত দামি কোরআন। কি মিলতেছে? শুনতেছেন আপনারা?
আমার ভাইরাম, এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এই কোরআনে কারিম এত দামি কিতাব, এটা স্পর্শ করা যায় না বিনা অজুতে। ও আমার ভাইরা, যেই কোরআন বিনা অজুতে স্পর্শ করা যায় না, এই কোরআন আমাদেরকে 17টা বছর শুনতে দেয় না। কথা কয় না দেয় নাই, কথা কয় না ঠিক কিনা? ও আমার ভাইরাম, যারা কোরআনে কারিম শুনতে দিল না, যারা কোরআনে কারিম আমাদেরকে তেলাওয়াত করতে দিল না, বুঝতে দিল না, অবশ্যই কোরআনের মর্যাদা তারা জানে না। ঠিক না বেঠে? কোরআনের মর্যাদা ওরা জানতো। আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিলে 144 জারি করতো না। ছাত্র মাত্র বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিলের পরে 144 জারি হয়, আর কোনো মাহফিলের প্রতি 144 জারি হয় না। কারণ তাফসির মানে খুঁটি 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 কথা বলা, কোরআনের ভিতর থেকে টেনে টেনে প্রকাশ্য কথা গোপন করা, গোপন গোপন কথাগুলো টেনে টেনে বের করা। আমার ভাইরা, আমার মুসলমানেরা, এই কোরআনে কারিমের এত সম্মান আমার আল্লাহ দান করেছে। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে, বান্দারে এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, এমন একটা কিতাব বান্দা তোমাদেরকে দিলাম। ও সোনার মুসলমানেরা শুনে রাখো, বাংলা বই পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে যায়, তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়া লাগবে। যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে, কোরআন শরীফ পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুগণ, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করার সময় মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তানকে মুক্ত করে পড়বা। তার মানে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এরপরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবা। এত দামি দেওয়া হয়েছে, এত দামি কিতাব আমার জানা মতে পৃথিবীতে আর একখানো হতে পারে না। এই কোরআনের সাথে কারা কারা আসাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরাম শুনো, আমার মুসলমানেরাম, এই কোরআনের কি দাম আল্লাহ তাআলা দিলেন, কোরআনে কারিমের এত মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। ভাইয়া, এখানে যারা এসেছো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলবো, আহারে আমি চাচ্ছি না, কিন্তু ওরা বুঝতে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন? কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার সোনার মুসলমানেরা, আল্লাহর এক বান্দা 500 টাকা দান করেছে। টাকা আগে নেব, তারপরে ওয়াজ আবার চলবে। কথা কয় না ঠিক কিনা? এবার হাত তুলে দেখাও, এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 10,000 টাকা কে দিবা? এই আল্লাহ নবীর ঘরের জন্য কে দিবা? 1,000, 2,000, 5,000, 10,000? সর্বপ্রথমে